আজ আমি এসে গেছি শ্রীরামপুরে রাজবাড়ি দেখব বলে। হাওড়া থেকে 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর ট্রেন রয়েছে। ব্যান্ডেল লোকাল, তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল এবং বর্ধমান লোকাল সবই ট্রেন যায় শ্রীরামপুরে। শ্রীরামপুর স্টেশন নেবে হাঁটা পথে চলে যাওয়া যাবে শ্রীরামপুর রাজবাড়ি। আপনারা চাইলে টোটো ভাড়া করেও যেতে পারেন বা অটো করে শ্রীরামপুর রাজবাড়ির সামনে নেবে ঘুরে আবার বাড়ি ফিরতে পারেন। তো আমরা হেঁটেই গেলাম শ্রীরামপুর স্টেশন থেকে শ্রীরামপুর রাজবাড়ি। জায়গাটা বেশ মনোরম জায়গা, খুব শান্ত পরিবেশ। এখানে অনেক পুরনো বাড়িও রয়েছে। শ্রীরামপুর স্টেশন থেকে শ্রীরামপুর রাজবাড়ির দূরত্ব 1 কিলোমিটার মতো। সময় লাগবে 15 থেকে 20 মিনিট হাঁটা পথে। রাজবাড়ির উল্টো দিকে এক জমিদার বাড়ি দেখতে পেলাম। এই জমিদার বাড়ি একটু এগিয়েই তার অপোজিটের এক গলিতেই আছে রাজবাড়ি। জমিদার বাড়ির পাশেই ফেরিঘাট আছে, কিন্তু এখন দেখলাম ফেরিঘাটের অবস্থা খুব খারাপ। জানি না কেন, কি হয়েছে। এই হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি। রাজবাড়ির সামনেই রাজবাড়ির গাড়ি বারান্দা থেকে ডান দিকে ঢুকলেই রাজবাড়ির প্রবেশদ্বার। বিশাল উঁচু পিলার, আর একটু এগিয়েই দেখতে পেলাম রাজবাড়ির বিশাল বড় দুর্গা মণ্ডপ। এখানে দুর্গাপুজোও হয় দুর্গাপুজোর সময়। এই হচ্ছে রাজবাড়ির দোতলায় ওঠার সিঁড়ি। খুব পুরনো দিনের সিঁড়ি এবং কাঠের সিঁড়ি। উঠলে নামলে ধুপ ধুপ করে শব্দ হয়। বেশ সুন্দর পুরনো জায়গা, পুরনো পরিবেশ। ফটোগ্রাফির জন্য দারুণ মনোরম জায়গা এটা। এরকম ছোটোখাটো তথ্য পেতে চাইলে আমার ভিডিও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ফটোগ্রাফিও দেখবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দিয়ে রাখবো, আর শ্রীরামপুর রাজবাড়ি ম্যাপে কোথায় পাওয়া যাবে সেটাও আমি দিয়ে রাখবো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটা টিপে দেবেন। থ্যাংক ইউ। আমার এরকম ভিডিও আরও দেখতে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন যে কোথাকার কী ভিডিও দেখতে চান। থ্যাংক ইউ।